আসসালামু আলাইকুম বন্ধুরা, হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। তো কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে freelancer.com থেকে কিভাবে প্রজেক্ট করে। তো আজকে কিন্তু আর প্রজেক্ট দেখাবো না, কন্টেস্ট কিভাবে করে সেটাই কিন্তু দেখাবো। তো আমি কন্টেস্ট কিভাবে করে সেটা বললেও ভুল হবে, আসলে সহজ উপায়ে আর এআই দিয়ে কিভাবে ট্রিক্স খাটিয়ে সহজেই কিন্তু লোগো ডিজাইন করতে হয়, কিভাবে মোকআপ করতে হয় কিভাবে, এগুলাই আজকে কিন্তু শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু ব্রাউজ থেকে চলে এসেছি কন্টেস্টে। তারপর আমি এখান থেকে একটা কন্টেস্ট নিব। আমার এখানে কিন্তু সবগুলো লোগোই আছে, তো দুইটা কিন্তু আমি ট্যাব ওপেন করে নিলাম। এবার এখান থেকে আগে দেখব যে ডিসক্রিপশনে আমাকে কি দিয়েছে। আর এখান থেকে হচ্ছে লেখা আছে কিন্তু হেক্সামার্ট, এটা হচ্ছে লোগোর নাম। আর এইটা ক্লায়েন্টের এবার ক্লায়েন্ট আছে এখানে লেখা, তো এটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু তুর্কির। আর এখানে কিন্তু ইমেল ভেরিফাই আর হচ্ছে ডিপোজিট ভেরিফাই আছে। তো এইটাতে আমি দেখতেছিলাম যে কতদিন টাইম দিচ্ছে এইটার কন্টেস্টে। তো 2-5 দিন রিমেনিং এখন আছে, $100 এটা। আর এটাকে আমি আজকে দেখাবো যে কীভাবে আমি অতি সহজেই লোগো তৈরি করি। আসলে এটা যদি এখন থেকে এখান থেকে যাই এআই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি করতে যাই তাহলে কিন্তু অনেক দেরি হবে। তো সবার আগে আমি কন্টেস্টে দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দেখাবো যে একটু ট্রিক্স খাটালেই কীভাবে সুন্দর করে একটি লোগো তৈরি করতে পারবেন। তো এটাকে আমি কপি করে নিলাম ডেসক্রিপশনটা। তো এবার কিন্তু আমি এখান থেকে যাব, কোথায় যাব আমি সেটাই দেখতেছি। আইডিওগ্রাম এআইয়ে গেলাম, এখান থেকে এটাকে লগ ইন করে নিলাম। তো আমি আইডিওগ্রাম থেকে একটা জেনারেট করে নেই লোগো, দেখি আমাকে দেয় কি না। এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, তারপরে এখানে জেনারেট করে দিলাম। তো দেখি এখান থেকে কিন্তু কম হলেও কিন্তু 3-4 টাকা দিবে, দেখি কি আসে এখানে। তো যেটা আসবে সেটাই আমি কিন্তু কপি করে সেভ করে আমি ওখানে সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে। আর খুবই সহজেই কিন্তু এটা আমি পেয়ে যাব। আর এই যে এখানে কিন্তু চলে আসছে, আমাকে কি কি দিয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাকে এখানে 4টা ইমেজ দিয়েছে। এই যে হেক্সামার্ট, আমি সেখানে দেখিয়েছিলাম যে এই যে কোম্পানির নেম কিন্তু হেক্সামার্ট ছিল। তো এটাকে আইডিওগ্রাম থেকে সুন্দর করে 4টা পিকচার দিয়েছে, এই একটা পিকচার, এই একটা পিকচার, এই একটা, এই যে লাস্ট এটাই দিয়েছে। এগুলা কিন্তু খুবই সুন্দর। এটাকে খালি এখান থেকে কপি করব, ইমেজ সেভ করব। আমি এটাকে ডেস্কটপে এরকম করে সেভ করে দিলাম। তো আমার এটা কিন্তু ডেস্কটপে চলে গেল। এটাকে কিন্তু আমি সুন্দর করে আপলোড করে দিতে পারবো। এই যে আমার এটা কিন্তু চলে এসেছে। লোগোটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, রেজুলেশন কিন্তু হাই রেজুলেশনের এখানে দেওয়া আছে। এটাকেই কিন্তু এখান থেকে গিয়ে আমি জাস্ট সাবমিট করব, তাই কিন্তু হয়ে যাবে। যে সাবমিট আছে, এই সাবমিটের এখানে কিন্তু গেলেই হয়ে যাবে। তো আমি কিন্তু আজকে লোগোটা করব না, এই জন্য কিন্তু আপনাদের দেখানোর সাথে আমি এটা করে দিলাম এখান থেকে। তো এটা কিন্তু আমি জাস্ট আইডিওগ্রাম থেকে করেছি। আমি কিন্তু এখান থেকে আরও অন্যান্য এআই দিয়েও করতে পারি। তো আইডিওগ্রামকে আমি কেটে দিলাম, কাটার পরে আমি এই যেটা নিয়েছিলাম এটাকে কিন্তু ট্যাবটা আমি ভুল করে কেটে দিয়েছি। তো এটাকে আমি ওপেন করে নেই। এইবার এই যে ইয়েটা আছে ডিসক্রিপশন, এটা পুরাটাকেই নিব। নেওয়ার পরে এখানে কিন্তু আরও এআই আছে। তো আমি বেটা ইমরানিয়া এই এআইটাকে এখানে দিব। আর এটা দিয়ে দেখব যে এখান থেকে আমাকে কোনটা দেয়। আর এখান থেকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে যে আমি কি চাচ্ছি, প্রম্পট দেওয়ার পর আমাকে কি দিবে। তো এখানে আসার পরে আমি অনেকদিন এখানেও আসি নাই, দেখলাম যে এটা আপডেট হয়েছে। এখানে গুগল আছে, ডিপশেক আছে, চ্যাটজিপিটি আছে, অনেক রকমের এআই আছে। তো সেগুলোর লোগো কিন্তু এখানে শো করতেছে আর বলতেছে যে এখানে যে আমার বেস্ট কোনটা লাগে। তো এখান থেকে কিন্তু আমি ইমেজ জেনারেট করবো জন্য ইমেজে সিলেক্ট করে দিলাম। তো এখানে ব্যাটেল আছে, ব্যাটেলটা আগে এখানে ছিল, এখন এই পাশে আছে। তো সাইড বাই সাইড করে দিলাম আমি এটাকে। আর এখানে আমি কার থেকে ইমেজটা নিব সেটা এখানে আছে। তো আমি দেখি কার থেকে নেই। এখানে আইডিওগ্রাম আছে, পটন আছে, অনেক কিন্তু ইয়েগুলো আছে যারা ইমেজ আমাকে দিয়ে থাকবে। তো এখান থেকে ফ্লুক্স প্রোতে চলে গেলাম। আর এখান থেকে আমি কোনটা দেই, আইডিওগ্রাম দিব না রিক্যাপ দিব, আইডিওগ্রাম V3 এটাও দিয়ে থাকি। তো এবার কিন্তু এখানে আমি যে ডিসক্রিপশনটা নিয়েছি সেটাকে কিন্তু কপি সিলেক্ট করে দিলাম। এবার কিন্তু এখানে দেখবেন দুইটা দিবে।
এই পাশে একটা এই পাশে একটা আইডিওগ্রাম থেকে আসবে, একটা ফ্লুক্স 1.1 প্রো থেকে আসবে। তো দেখবো যে কারটা বেশি সুন্দর হয় আর কে আগে দেয়। তো এখান থেকে কিন্তু আমাকে একটা লোগো সাজেস্ট করে দিয়েছে। তো এটাও কিন্তু এর আগে যেটা দেখিয়েছিলাম সেটাই কিন্তু দিয়েছে প্রায়। তো এই লোগোটাও কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে যে সেভ ইমেজ করলে কিন্তু আমার এখানে চলে আসবে। তো আমি এখান থেকে ডেস্কটপে পারি আর যেখানে পারি সেখান থেকে কিন্তু সেভ করে খালি এখানে সাবমিট এন্ট্রিতে যাব, আমি এটাকে আপলোড করব, তাই কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই সহজে, আর এখানে কিন্তু অনেক প্যারা নেওয়া লাগছে না আসলে। তারপরে যদি আপনার বাইরের এটা পছন্দ হয়, আপনাকে যদি স্টার রেটিং করে, তাহলে কিন্তু আপনি এই লোগোটা খুবই সহজে আঁকিয়ে দিতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। তো আগে কিন্তু যদি আপনি লোগো করতে চান ইলাস্ট্রেটর থেকে, তাহলে কিন্তু আপনার অনেক দেরি হয়ে যাবে, যার জন্য কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এই জন্য কিন্তু আমি প্রথমে ট্রিক্স হিসাবে আমি এআই থেকে নিব লোগো, কারণ এআই অনেক দ্রুতই কিন্তু লোগো দেয়। আমরা যতক্ষণে করতে থাকবো সেটা কিন্তু 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে দিয়ে থাকবে। তো সেটাই কিন্তু আমরা সুন্দর করে নিয়ে আমরা কপি পেস্ট করে দিতে পারি। আর তারপরে যদি ডিজাইনটা পছন্দ হয় বায়ারের, তখন বায়ার বলবে যে আমাকে এটা দিতে হবে, আর কি ফাইলে দিতে হবে সেগুলোও কিন্তু এখানে দেওয়াই থাকে। আর বায়ার বলে যে আমাকে এই ফাইলগুলো দিতে থাকবে। তো আমরা কিন্তু এখানে ফ্রিল্যান্সারে যখন কাজ করি, কাজ করার পরে ফাইল যখন জমা দেই, তখন কিন্তু আমরা এখানে অনেকগুলো ফাইল দিয়ে থাকি। আমি বিশেষ করে 7টা থেকে 8টা ফাইল দিয়ে থাকি। এখানে বাইরে লিখে রাখছে যে কি ফাইল চাচ্ছে, এখানে বলে দিচ্ছে ভেক্টর সোর্স ফাইল, এআই আর এসভিজি প্লাস পিএনজি বা জেপিজি। এইখানে মাত্র 4টার কথা বলছে, কিন্তু আমি তো এখান থেকে মাত্র 4টা দিয়ে থাকবো না। আসলে আমি যখন কোনো কাজ করে উইন হই, সেখানে কিন্তু আমি অনেক বেশি কিন্তু আমি সুন্দর করে লোগোগুলো যেগুলো করেছি সেগুলো কিন্তু সাবমিট করে থাকি, যার জন্য কিন্তু বায়ারও খুশি হয় আর আমাকে কিন্তু 5 স্টার রেটিং দেয়। তো আমার রিভিউটাও কিন্তু খুবই ভালো থাকে। তো এখান থেকে কিন্তু একটু সমস্যা করছে, এটা কিন্তু আসছে না। তো আমি যদি ভাবি যে এখান থেকে এই যে হিক্সামার্ট এই আইডিওগ্রাম থেকে আমি লোগো নিব, তো এখানে রিট্রাই করতে পারি। তো এখানে আবার রিট্রাই করার পরে কিন্তু দিচ্ছে না আমাকে। এইটাকে এখন আমি সুন্দর করে নিউজ অ্যাড করব, আর এটাকে কেটে দিলাম। আমাকে যেটা দিচ্ছে সেটাই কিন্তু এনাফ। তো এইটা কিন্তু দেওয়া হয়ে গেলে এই যে সাবমিট এন্ট্রি করলে হয়ে যাবে। তো এটার পরে কিন্তু আমি আরেকটা লোগো এখান থেকে নিয়ে এসে, তো এটাকে দেখি। এটাতে কিন্তু কোনো স্টার রেটিং দেয় না এখনও, যেহেতু এটা কিছুক্ষণ আগেই এই বায়ার এটা দিয়েছে। তো এটা কি বিষয় সেটা কিন্তু দেখি। এখানে কিন্তু সাইবার সিকিউরিটির কোনো লোগো হতে পারে, আর এটার পাশাপাশি কিন্তু মুশকিলের এটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু লেখা আছে যে সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন লোগো ডিজাইন। তো এটাতে কিন্তু আরবিতেও অনেক লেখা আছে। তো সিরিয়া সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েশনের জন্য একটি লোগো লাগবে, আর এটা কিন্তু ইউনাইটেড আরব আমিরাতের। তো এটাকে আমি এখান থেকে সুন্দর করে নিয়ে কপি করে এখানে পেস্ট করে দেখি যে আমাকে আবারও দেয় নাকি এটা। তো কপি করে দিয়ে দিলাম, দেখি আমাকে কি লোগো সাজেস্ট করে। এখান থেকে আমি প্রথমেই কিন্তু এটা সুন্দর করে দিয়ে দিতে পারবো, তারপরে আমার যেটা ভালো লাগে সেটা আমি করে দিতে পারবো। তো এই যে এখান থেকে কিন্তু এবার ফ্লুক্স প্রো থেকে কিন্তু একটা লোগো চলে আসছে, এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এটা কিন্তু দেওয়া যাবে। মাঝখানে যে সাইবার সিকিউরিটির যে ব্যাপারটা আছে, এই শিলটা এখানে করা আছে। তো তারপরে এখানে কিন্তু আমাকে দিয়েছে আরেকটা, এইটাও কিন্তু হচ্ছে সিরিয়ার যে ইয়েগুলো আছে। তো যেহেতু এটা হচ্ছে আরবিতে করা, তো এখানে কিন্তু আরবি অক্ষরগুলো দেখাচ্ছে, আর নিচে কিন্তু ইংলিশে লেখা আছে সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন। তো উপরেও কিন্তু এইগুলাই লেখা আছে। এখন এগুলাকে কিন্তু সুন্দর করে কপি করে আমি কিন্তু পেস্ট করে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। জাস্ট এখানে সাবমিট এন্ট্রি করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু অতি সহজেই কিন্তু আমরা অনেক লোগো করে থাকি। আসলে আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে লোগো করতে যাই, দিনে কম করে হলেও যদি একদম ভালোভাবে লোগো করি, তাহলে 5টা থেকে 10টা লোগো করতে পারবো। খুব বেশি হলে 10টা করতে পারবো আসলে, একদম প্রিমিয়ামভাবে। আর এখন কিন্তু এআইয়ের যুগে আমি প্রিমিয়ামভাবে অনেক লোগো করতে পারবো। দিনে আমি 20 থেকে 30টা 40টাও করতে পারবো, যদি এআই আমার সহযোগী হয়। কারণ আমি এআই থেকে নিব, তারপরে এখানে সাবমিট করে দিব। আর এখানে কিন্তু একটা লোগো সাবমিট করব না, এখানে কিন্তু কয়েকটা লোগো সাবমিট করতে পারবো, কারণ এখানে একটাই এআই কিন্তু অনেকগুলো লোগো এখানে দিয়ে থাকে। এখানে হচ্ছে রিট্রাই করলে দিয়ে থাকে, এখানে রিট্রাই করলে আবার নতুন করে দিবে। তো এখান থেকে কিন্তু এআই আসার পরে কিন্তু আমাদের সব কিছু অনেক সুবিধা হয়ে গেছে। আর আমরা কিন্তু যেখানে 10টা করে করতাম, সেখানে কিন্তু 10টা জায়গায় 20টা করতে পারতেছি, 30টা করতে পারতেছি। তো এই জায়গায় কিন্তু আমাদের একটা হচ্ছে ইয়েটা ভালো হলো যে আমরা এখানে বেশি কন্টেস্ট করতে পারতেছি। আমরা যদি উইনও না হই, তাহলেও কিন্তু এখান থেকে আমরা যে কন্টেস্টগুলো করেছি সেগুলো যদি পেন্ডিংয়ে চলে যায়, কাউকে উইন না করে, তাহলে সেখান থেকেও আমরা একটা
টাকা পাওয়ার সুযোগটা পাচ্ছি, কম হোক আর বেশি হোক। আর উইন হলে তো কথাই নেই, যদি উইন হয় তাহলে দিনে 2টা 1টা 3টা পর্যন্তও কিন্তু উইন হওয়া যায়। আসলে আমি এরকম অনেকেই হয়েছি যে একটা কাজ করতেছি, উইন হচ্ছি, উইন হওয়ার পরে আমি সেই কাজটা ডেলিভারি করার পরে আমার কাছে আরেকটা কাজ চলে আসছে, আমাকে উইন করে দিচ্ছে। তো এআই এসে কিন্তু আমাদের সব কিছু খুবই আসলে সহজ হয়ে গেছে। তো আমি কিন্তু এইটা দেখালাম, তারপরে এই বেটা ইমরান নেয়ার এটা দেখালাম, আর হচ্ছে এখান থেকে কিন্তু এবার দেখাবো যে আইডিওগ্রাম V3 দিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু আমি অন্য একটা এআই দিয়ে করে দেখাবো। তো এই জন্য আমি এই 2টাকে রাখি, আরও যে অনেক লোগোগুলো আছে তো সেগুলো আমি করে দেখাই। এখানে একটা আছে, এটা 25 তো আমি তো এখন লোগো সাবমিট করবো না, আপনাদেরকে দেখানোর সাথে কিন্তু আমি এখানে করতেছি। তো লোগো ডিজাইন ফর লোগো কোম্পানি, এই যে কোম্পানি নেম ফিল থিঙ্ক লেখা আছে। তো আমি এটাকে সুন্দর করে দেখি কে কী লোগো দিয়েছে, তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু অনেকেই লোগোগুলো করেছে। তো এইটাকে আমি তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এটাকে কপি করে নিব। পুরাটা যদি কপি না করি তাইলে এতটুকু কালার পর্যন্ত করলেও কিন্তু হবে। তো আমি কিন্তু এখানে চলে গেলাম, আর এখানে আমি নিউজ অ্যাড করলাম, নিউজ অ্যাড করার পর এখানে ইমেজটা চলে আসলো। এবার কিন্তু আমি এটা ফটোনে যাব, তো এটার সাথে আইডিওগ্রাম থাকবে, এখানে আমি কপি করে নিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। তো এইবার কিন্তু আমার ফটোন দিবে, এখানে ফটোন বা ফটোন যেটাই বলতে পারেন, আমার খুব সহজ লাগে ফটোন বলতে, আমি আসলে মজা করে বলি ফটোন। তো এটাও একটা এআই, এখানে কিন্তু অনেক এআই আছে, আমি দেখাচ্ছি। জিমিনি 2.5 প্লাস ইমেজ প্রিভিউ আছে, এখানে ন্যানো ব্যানানা থেকে আসলে বানানো যাবে। তারপরে ইমেজ 4.0 জেনারেট প্রিভিউ আছে, ফ্লুক্স কনটেক্সট ডেভ আছে, ইমেজ জেনারেট 3 পয়েন্ট আছে, আইডিওগ্রাম 2, ফোটন, ডাল, রিক্রাফট, ফ্লুক্স, তারপরে সি ড্রিম, জিপিটি ইমেজ 1, লুসিড অর্গিন ইমেজ, ফ্লুক্স কনটেক্সট ফ্লু। তো তারপরে আবার এখানেও কিন্তু অনেকগুলো আছে, এখানে ChatGPT 5ও কিন্তু আছে এখানে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে অন্যান্য যারা করেছে তাদের থেকে কিন্তু আমার লোগোটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই যে একটা ফিল্ড লিঙ্ক আছে, এইটা কিন্তু, আর এই যে একটা, এই 2টা কিন্তু এখানে দিয়েছে। তো এই 2টা থেকে কিন্তু আমি অনেক সুন্দর লোগো পেয়ে গেলাম। এগুলোকে কপি করে নিলেই কিন্তু আমি তারপরে এখানে পেস্ট করে জাস্ট সাবমিট এন্ট্রি করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু আর সাবমিট করে দেখাচ্ছি না, আসলে আমার লোগো করার এখন সেরকম নাই। এখন যেহেতু আমি ভিডিও করছি, আপনাদেরকে অন্য কোনো সময় দেখাবো, তো তখনই আপনারা দেখবেন যে কীভাবে আমি লোগোগুলা দিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি খালি লোগোগুলা করে দেখাচ্ছি যে এআই দিয়ে কিভাবে এরকম লোগো তৈরি করা যায়। তো এটার পাশাপাশি কিন্তু এই যে এখানে আবার হচ্ছে রিক্রাফট আছে, অনেকগুলো দিয়ে কিন্তু এখানে ভিডিও করা যাবে। এবার এআই এটাকে কেটে দিলাম, এটাকে কাটার পরে আমি এখান থেকে চলে গেলাম, এখান থেকে আমি গুগল এআই স্টুডিও থেকে আমি লোগো বানানো দেখাবো। তো এখানে আমি লগ ইন করে নিলাম, আর লগ ইন করার পরে দেখি এখানে কি আসে। এখান থেকে আমাকে দিবে কিনা সন্দেহ, আসলে এখান থেকে আমি ন্যানো ব্যানানার অনেক ভিডিও করে ফেলছি। তারপরেও আমি এখানে সুন্দর করে এটাকে কপি করে নিয়ে পেস্ট করে দেই। তো এবার রানে ক্লিক করলাম, দেখি আমাকে কি দিয়ে দেয়। আমি কিন্তু এখানে কোম্পানির নাম যেটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি, তো দেখা যাক কি আসে। ও, এই যে আমাকে কিন্তু লোগোটা দিয়ে দিয়েছে। আসলে আমি কিন্তু সেরকম করে কোনো কিছু বলি নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমাকে অলরেডি 2টা দিয়ে দিয়েছে। আমি কিন্তু বলি নাই যে এতগুলা লোগো দিতে হবে। আল্লাহ কি করছে আসলে, ChatGPT কি গুগল এআই স্টুডিও কি পাগলই হয়ে গেছে। আমি এত কন্টেস্ট করব, এত সাবমিট করব লোগো। তো যে 3টা দিয়েছে 3টাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা কিন্তু খুবই সাধারণ আর সিম্পলের মধ্যে গর্জিয়াস আসলে। তো এটা কিন্তু কপি করে এই যে এখান থেকে সেভ ইমেজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আর অত দূরে যাচ্ছি না, যেহেতু আমি ছোট করে আপনাদেরকে দেখাইতে চাই ট্রিক্সটা কেমন। আর এটাও কিন্তু খুবই ভালো লাগছে। অনেকেই কিন্তু এই যে এখানে দিয়েছে, এই যে রাস্তা চলে যাচ্ছে দেখাচ্ছি, এই যে রাস্তা। তো অনেকেই কিন্তু এই যে রাস্তার জন্য একটা লাইন করে দিয়েছে। তো আমাকেও কিন্তু এই যে গুগল এআই স্টুডিও থেকে এই লোগোটা দিয়েছে। তারপরে এই যে এখানে কিন্তু আরেকটা, এখানে কিন্তু এই যে এফ লোগোটা দিয়েছে, এফ এর মাঝখানে কিন্তু এখানে একটা কার শো করছে, প্রাইভেট কারের মতো। তো এটাও কিন্তু শো করেছে। তো আপনারা কিন্তু দেখলেই বুঝবেন যে কত সহজে আমি লোগো পেয়ে যাচ্ছি মাত্র একটা ক্লিকে। জাস্ট এখান থেকে আমি ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি, আর এখানে এসে পেস্ট করে আমি কিন্তু রানে ক্লিক করলে কিন্তু সুন্দর করে পেয়ে যাচ্ছি।
তো এত সহজে যদি আমরা পেয়ে থাকি তাহলে অযথা ঘরে বসে আমরা কি করব? আসলে আমাদের যাদের কাছে বাড়িতে ল্যাপটপ আছে বা পিসি আছে, আপনারা কোনো কাজ করেন না, এমনিতেই বাড়িতে হচ্ছে রেখে দিয়েছেন এমনিতেই চালানোর জন্য বা একটু শেখার জন্য বেসিকগুলো, আপনারা কেউ বসে না থেকে আপনারা শুরু করতে পারেন কিন্তু freelancer.com-এ কাজ। যেহেতু freelancer.com-এ একটা আইডি করাও কিন্তু খুবই সহজ। তো এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে তারপরে আপনারা লোগো ডিজাইন দেন। এখানে আপনার নিজস্ব ডিজাইন করাও লাগবে না। আপনারা যদি পিসি থাকে বাড়িতে তাহলে কিন্তু একটু যদি ঘাটাঘাটি করেন ইউটিউবে তাহলেই কিন্তু আপনারা সুন্দর যে চ্যানেলগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কিভাবে অ্যাডোবিতে শুরু করা যায়। একদম বিগিনাররা শুরু করতে পারে লোগো ডিজাইন বা কিভাবে কি করতে হয় সেগুলো কিন্তু সব কিছু দেওয়াই থাকে। এখন ফ্রিতেই কিন্তু অনেক চ্যানেল আছে যারা কিন্তু এগুলা দিয়ে থাকে ভিডিওগুলো। তো সেখান থেকে একটু দেখে আর এখান থেকে এআই এর একটু হেল্প নিয়ে কিন্তু আপনারা লোগো ডিজাইন করে নিতে পারেন অতি সহজে। আর টাকা কামানো কিন্তু এখন যত সহজ তত কিন্তু কঠিন। আর এখন তো অনেক সহজ হয়ে গেছে এআই এর যুগে এসে, কারণ যা কিছু করার এআই কিন্তু করে দিবে, আমাদেরকে কিন্তু অত কষ্ট করতে হবে না। যেহেতু এই যে এআই এই কাজগুলো কিন্তু করে দিচ্ছে। তো বাইরের যদি পছন্দ হয় বাইরে কিন্তু সুন্দর করে আমাকে বলবে যে আমি এটা চাইতেছি, তুমি কি এটার ভেক্টর ফাইল করে দিতে পারবা? তারপরে আপনি যদি ভেক্টর ফাইলটা করে দেন তাহলেই কিন্তু বাইরেও খুশি আপনিও খুশি যে আপনার অত হ্যাসালও হতে হলো না, আর খুবই সহজে আপনি কাজটা করে দিতে পারলেন আর অতি তাড়াতাড়ি। আর বাইরের কাজ করার সাথে সাথে বাইরে একটা রিভিউ দিবে, আবার সাথে আপনাকে পেমেন্টটাও রিলিজ করে দিবে, যার জন্য কিন্তু আপনি খুবই সহজেই কিন্তু কাজ করতে পারবেন freelancer.com-এ আর টাকাও ইনকাম করতে পারবেন অনেক বেশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান স্কুল জোনের সাথেই থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।